দাঁড়িয়ে আছি এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সামনে। এখানে প্রত্যেকদিন 5টা থেকে 35 মিনিটের একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, যেটা অনলাইন টিকিটের কোনো অপশান নেই, এখানে এসেই টিকিট কাটতে হয়। এখন পুজো, তার উপর একটা এখানকার সিজন চলছে বলে আজকের টিকিট আমরা পাইনি। দেখা যাক, যদি কালকের টিকিট পাই অবশ্যই চেষ্টা করব। তোমরা যারা আসছো তারা কিন্তু এখানে এসে অবশ্যই আগে টিকিটটা কালেক্ট করে নিও। এই ওয়ার মেমোরিয়ালে একটি ক্যান্টিন আছে যেখানে পেয়ে গেছি পানিপুরি, তাই লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। আর এখানে পানিপুরি সেলফ সার্ভিস, টক জল আর আলু মাখা আছে, যা যেরকম ইচ্ছে নিয়ে নিতে পারে। 30 টাকা প্লেট পড়লেও একটা প্লেটে আছে 6টা। জল আছে, এটা হচ্ছে টক। সময় এখন 3টে, আমরা দাঁড়িয়ে আছি একদম তাওয়াংয়ের মেইন মার্কেটে, গাড়ি পার্কিং এ। আর এখন ঘুরে দেখবো একটু তাওয়াংয়ের মার্কেটটা, তার সাথে সেরে নেবো আজকের লাঞ্চ। এখানকার আমরা আজকে চেষ্টা করছিলাম একটু ক্যাফে খোঁজার, সেটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি বি হ্যাপি ক্যাফে, যেটা গুগলেও দেখলাম বেশ ফেমাস এখানকার। তো আজকে এখান থেকে আমরা লাঞ্চটা সারবো। সুন্দর একটা রোড সাইড ক্যাফেতে চলে এসেছি, অসাধারণ ভিউ, তবে একটু কস্টলি, কিন্তু অর্ডার করেছিলাম লেমন টি আর তার সাথে জিঞ্জার হানি টি। চলে এসেছে, চায়ের কাপটা দেখে আমি জাস্ট মানে লিটারালি গামলা করে লেমন টি দিয়ে গেছে, এটা মাখ। ওটা ঠিক আছে, এটা একদম মাখ। তবে লেমনটা অসাধারণ, নাইস। বহু প্রতীক্ষার পর অবশেষে এসেছে আমাদের খাবার। অর্ডার করেছিলাম ডাম্পলিং, চিকেন থুপ্পা, হোয়াইট চিজ ম্যাকারনি আর তার সাথে পিৎজা। সব মিলিয়ে আমাদের এখানে খরচ পড়লো 1390 টাকা। ঘুরে বেড়াচ্ছি আমরা এখন সন্ধ্যাবেলা তাওয়াং মার্কেটে। বেশ কিছু কিছু দোকান খুবই কস্টলি, তবে কিছু কিছু দোকান অবশ্য বার্গেনিং করলে সেটা কিন্তু বাজেটের মধ্যেও পেয়ে যাচ্ছে। আমিও যেমন কয়েকটা স্কার্ফ বা কয়েকটা উলেন মোজা দেখছিলাম, বেশ ভালো, মানে মোটামুটি বার্গেনিং করলে বাজেটে কিন্তু চলে আসছে। আর তাছাড়াও যদি কাউকে গিফট দেওয়ার জন্য দেখা যায় সেরকমও দোকান প্রচুর আছে। ওল্ড মার্কেট তাওয়াংয়ের, এখানে অনেকগুলো কিউরিও শপ আছে পরপর, তাছাড়া মানে স্ক্যাটার্ড ওয়েতে অনেকগুলো আছে। থেকে বড় কথা, এখানে প্রচুর ভালো ভালো ক্যাফে আছে। হ্যাঁ, ভালো ভালো ক্যাফে আছে, সিনিক ভিউটাও খুব সুন্দর। আর সন্ধ্যেবেলা মার্কেটটা বেশ ভালো লাগছে, বেশ জমজমাট একটা জায়গা। একদম, আর যত রাত বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে, তো সব মিলিয়ে একদম জমজমাট চলবে। সময় এখন 6:30। বিভৎস বাইরে ঠান্ডা, আর তার মধ্যে তাওয়াংয়ের মার্কেট থেকে ঘুরে ঘুরে আমরা করে নিয়েছি শপিং। প্রচুর বার্গেনিং করেছি, প্রচুর ঘুরেছি, ঘুরে অ্যাট লাস্ট আমাদের পছন্দ মতন কিছু জিনিস শপিং করে নিয়েছি। আর এখন পালা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ওদিকে চায়ের অর্ডার করে দিয়েছি,
চা খেতে খেতে বাকি গল্প করব। তবে এখানে একটা প্রবলেম খাবার দাবারের আছে, যেহেতু আজকে রবিবার সেহেতু এখানে মার্কেট বন্ধ। এরা বলছে যে রবিবার নাকি এদের এখানে চিকেন পাওয়া যায় না, তো সেই জন্য মানে আমরা যা চাইছিলাম, এমনিতেও যেহেতু হোমস্টে মেনুটাও কম, আর তার মধ্যে আবার যে রবিবার অর্ধেক জিনিস মার্কেট থেকে পাওয়া যাচ্ছে না, কাজে আজকে খাওয়া দাওয়ারেরও বেশ প্রবলেম। তো দেখা যাক কি ওদিকে অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলো আগে ফ্রেশটা হয়ে নি। সময় এখন 7:30 বাজে, চলে এসেছি ডাইনিং এরিয়াতে। আমি সাথে বসে গল্প করছি আর তার সাথে চলে এসেছে গরম গরম চা। অসাধারণ। সময় এখন 9:30, চলে এসেছে আমাদের ডিনার। আজকে চিকেন খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এদের মার্কেটে প্রথমত রবিবার, আর তারপরে আজকে যেখানে মানে যারা চিকেন বিক্রি করে সেখানে কিছু একটা প্রবলেমের জন্য চিকেন পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেছিলেন আমাদের জন্য, কিন্তু যেহেতু কোনো মার্কেটেই পাননি তো হয়ে ওঠেনি সেটা। যাই হোক, আজকে একদম পুরোপুরি ভেজের ওপর, না পুরোপুরি ভেজ না, আজকে ডিম আছে আমাদের। আজকে রাতের মেনু হচ্ছে ভাত, ডাল, ডিম, আর তার সাথে চিলি পনির আর জিরে আলু। গরম গরম খাবার, একদম হোমস্টে এটাই মজা, একদম হাতে গরম রান্না, অসাধারণ। আর রান্না সত্যিই ভালো, যখন যেটা আমরা বলেছি একদম সেইটাই মানে সেটাই ওনারা চেষ্টা করেছেন যতটা সম্ভব আমাদের সেই সার্ভিসটা প্রোভাইড করা। আজকেও ওনারা অনেকটা চেষ্টা করেছিলেন আমাদের জন্য চিকেনটা মানে দেওয়ার, কিন্তু মার্কেটে না পেলে তো কিছু করার নেই, কারোরই কিছু করার নেই। তাও মানে সেটা বাদ দিয়েও যে মেনুটা আমাদের জন্য ওনারা রেডি করেছেন সেটাও বেশ ভালো। এবার খেয়ে দেখা যাক। গুড মর্নিং সকলকে। সময় এখন 7টা, চলে এসেছি ডাইনিং টেবিলে ব্রেকফাস্টের জন্য। আজকের ব্রেকফাস্ট হচ্ছে পোহা, একদম গরম গরম। সময় এখন 8:30, বেরিয়ে পড়েছি আমরা আজ বোমলা পাসের উদ্দেশ্যে। সেই রাস্তাতেই গাড়ি থামিয়ে আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন তিনি মাঝ রাস্তাতে এরকম ওই ওনাদের পতাকা টাঙাচ্ছেন, চারদিকে পুরো মেঘে ঢেকে গেছে, অসাধারণ একটা ভিউ, আর তার মধ্যে এরকম একটা দৃশ্য। যত ওপরে উঠছি ঠান্ডাটাও বেশ বাড়ছে, শুনছি তো ওপরের -4°C, মানে গুগল তাই বলছে। আপাতত তো বেশ ভালোই লাগছে, ঠান্ডাটাও বেশ মানে জাঁকিয়ে পড়েছে, ওপরেও মনে হচ্ছে একদম হাড় কাঁপানো ঠান্ডা পাওয়া যাবে। তো দেখা যাক কি হচ্ছে। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह, ढूंढा था अब तक बस 2 पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून, चाहत हुई है तुमसे यूं बेइंतहा, बस है तुम्हारा ही हर वक्त जुनून। আমার পিছনে এই কুয়াশার মধ্যে এইখানটা দেখা যাচ্ছে হচ্ছে পাঙ্গাওমা লেক। পাঙ্গাওমা লেক হচ্ছে এটা লোকাল টার্মে বলে। এখানে শাহরুখ খানের কোয়লা সিনেমা শুটিং হয়েছিল। खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। বোমলা পাশের রাস্তায় এখন আমরা পেরোচ্ছি নাগুলা। নাগুলার হাইট হচ্ছে 13,600 ফিট। নাগুলার উচ্চতা আর সেলা পাসের উচ্চতা একই। कभी मैंने सोचा न था कि इस कदर हो जाएगा मुझे प्यार, जब से मिली हूँ तुमसे है ये दास्तां, खुशियाँ बटोरे ये दिल हर गम से अनजान, ढूंढा था अब तक बस 2 पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून,
এখন আমরা যাচ্ছি সঙ্গতসর লেক, যেটা আমরা জানি হচ্ছে মাধুরী লেক হিসেবে, কারণ এখানে কয়লা সিনেমার ওই বিখ্যাত গানটা তানহাই তানহাই শুটিং হয়েছিল। বোমলার রাস্তায় আমরা এখন পেরোচ্ছি ওয়াই জাংশন। এটা উচ্চতায় 14,600 ফিট। এখান থেকেই বাঁ দিকে চলে গেলে আমরা চলে যাব হচ্ছে মাধুরী লেকের দিকে, আর এখান থেকে ডান দিকে গেলে আমরা পৌঁছে যাব বুমলা পাস। चाहत हुई है तुमसे यूं बेइंतहा, बस है तुम्हारा ही हर वक्त जुनून, कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। অসাধারণ রাস্তা, তার মধ্যে দিয়েই চলেছি আমরা এখন মাধুরী লেকের উদ্দেশ্যে। সামনে যে 3টে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে পাহাড়ের মাঝেই আছে আমাদের আজকে প্রথম গন্তব্য, অর্থাৎ মাধুরী লেক। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। দাঁড়িয়ে আছি এখন মাধুরী লেকের সামনে, যার আসল নাম হচ্ছে সঙ্গতসর লেক। এটা 71 সালের ভূমিকম্পে ওপর থেকে পাথর পড়ে এখানে একটা নদী ছিল, যে নদীটা বন্ধ হয়ে এই লেকের উৎপত্তি হয়। এটাই হচ্ছে সেই লেক যেখানে কয়লা সিনেমার তানহাই তানহাই সেই বিখ্যাত গান শুটিং হয়েছিল। মাধুরী লেকে ঘুরতে ঘুরতে চলে এসেছে বৃষ্টি, ছাতাও নেই, ছাতা সব গাড়িতে, বৃষ্টিতে ভিজতে ভিজতেই ঘুরছি আমরা এখন মাধুরী লেক। অসাধারণ ভিউ, আর তার সাথে এরকম বৃষ্টি, ঠান্ডাটা জমিয়ে অনুভব করছি একদম।